নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBCS পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়া বিভিন্ন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টগুলির মধ্যে কোন পোস্ট কতটা ভালো, কোন পোস্টে কত ক্ষমতা রয়েছে, কোথায় পদোন্নতির সুযোগ বেশি, কোন চাকরিতে সামাজিক মর্যাদা বেশি এবং কোন পোস্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স সবচেয়ে ভালো। প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী WBCS পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু অনেকেই জানেন না যে WBCS এর অধীনে বিভিন্ন সার্ভিস এবং পোস্ট রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা একটি র্যাঙ্কিং এর মাধ্যমে বিষয়টি সহজভাবে বোঝার চেষ্টা করব। ১ নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর, অর্থাৎ DMDC বা BDO। WBCS এর সবচেয়ে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ পোস্ট হিসেবে ধরা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর পদকে। এই পদে কর্মরত অফিসাররা জেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আইন শৃঙ্খলা, ভূমি প্রশাসন, নির্বাচন, দুর্যোগ ব্যবস্থাপনা, সরকারি প্রকল্প বাস্তবায়ন সহ বহু গুরুত্বপূর্ণ কাজ তাদের হাতে থাকে। দ্রুত পদোন্নতির সুযোগ এবং উচ্চ প্রশাসনিক ক্ষমতার কারণে এটি অধিকাংশ WBCS পরীক্ষার্থীর প্রথম পছন্দ। দ্বিতীয় নম্বরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, অর্থাৎ WBPS, DSP, SDPO। যারা ইউনিফর্ম এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে আগ্রহী তাদের জন্য WBPS অন্যতম সেরা অপশন। ডিএসপি বা এসডিপিও হিসেবে একজন অফিসার আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশ প্রশাসনের নেতৃত্ব এবং জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। এই পোস্টে সামাজিক মর্যাদা অত্যন্ত বেশি এবং মাঠ পর্যায়ে সরাসরি ক্ষমতা প্রয়োগের সুযোগ রয়েছে। ৩ নম্বরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। এটি গ্রুপ এ এর অত্যন্ত সম্মানজনক পদ। রাজস্ব প্রশাসন, কর সংক্রান্ত কাজ এবং সরকারি রাজস্ব সংগ্রহ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে এই চাকরির গুরুত্ব অনেক বেশি। ভালো বেতন, স্থায়ী কর্মজীবন এবং প্রশাসনিক দায়িত্বের কারণে এটি অন্যতম জনপ্রিয় পোস্ট। ৪ নম্বরে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। যারা তুলনামূলকভাবে শান্ত প্রশাসনিক কাজ এবং ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স চান তাদের জন্য এই পোস্ট অত্যন্ত ভালো। শ্রম আইন প্রয়োগ, শ্রমিক কল্যাণ এবং শিল্প সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। রাজনৈতিক চাপ তুলনামূলকভাবে কম হওয়ায় অনেক অফিসার এই পোস্ট পছন্দ করেন। ৫ নম্বরে সাব ডিভিশনাল অফিসারের কথা তো বলতেই হচ্ছে। খাদ্য ও সরবরাহ বিভাগের এই পদটি জেলা পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেশন ব্যবস্থা, খাদ্য বন্টন, খাদ্যশস্য বন্টন এবং জনবন্টন ব্যবস্থা তদারকির দায়িত্ব পালন করতে হয়। জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং প্রশাসনিক কর্তৃত্ব দুই রয়েছে। ৬ নম্বরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার কোঅপারেটিভ সার্ভিস। সমবায় সমিতি এবং সমবায় ব্যাংকগুলো প্রশাসনিক তদারকির দায়িত্ব পালন করেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। এই পোস্টে নিয়মিত প্রশাসনিক কাজ এবং ভালো পদোন্নতির সুযোগ রয়েছে। ৭ নম্বর জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। গ্রামীণ উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জয়েন্ট বিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিডিও অফিসে কাজ করার কারণে মাঠ পর্যায়ে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকে। ৮ নম্বরে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, ACTO। রাজস্ব সংগ্রহ এবং বাণিজ্যিক কর প্রশাসনের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পদ। অফিস ভিত্তিক কাজ বেশি হওয়ায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স তুলনামূলকভাবে ভালো। ৯ নম্বরে সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম। জেলা সংশোধনাগার বা জেলা প্রশাসনের দায়িত্বে থাকেন এই অফিসাররা। নিরাপত্তা, প্রশাসন এবং বন্দীদের পুনর্বাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে হয়। ১০ নম্বরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। জনকল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হয়। সামাজিক উন্নয়নে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি ভালো পোস্ট। ১১ নম্বরে সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, গ্রেড 1। ভূমি ও রাজস্ব প্রশাসনের বিভিন্ন কাজে এই সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দায়িত্ব দুটোই রয়েছে। ১২ নম্বরে গ্রুপ ডি সার্ভিসেস। WBCS এর অধীনে গ্রুপ ডি পোস্টগুলো গুরুত্বপূর্ণ হলেও প্রশাসনিক ক্ষমতা তুলনামূলকভাবে কম এবং পদোন্নতির গতি অপেক্ষাকৃত ধীর। তবে সরকারি চাকরিতে প্রবেশের জন্য এটি একটি ভালো সুযোগ। কোন পোস্ট সবচেয়ে ভালো তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দের উপর। যদি প্রশাসনিক ক্ষমতা চান তাহলে ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টর, যদি ইউনিফর্ম বা ফিল্ড পাওয়ার চান তাহলে WBPSC মানে গ্রুপ বি, যদি স্থিতিশীল প্রশাসনিক কেরিয়ার চান তাহলে রেভিনিউ সার্ভিস, লেবার সার্ভিস বা ফুড ও সাপ্লাই সার্ভিস হতে পারে সেরা পছন্দ, অর্থাৎ গ্রুপ সি।
আপনাদের মধ্যে WBCS এর সবচেয়ে আকর্ষণীয় পোস্ট কোনটি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।